১২৭তম জন্মজয়ন্তীতে ফুল, ভালোবাসা আর শ্রদ্ধায় স্মরণ করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। শ্রদ্ধা জানান কবির পরিবার, ভক্ত, অনুরাগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ভোরের আলো ফোটার সাথে সাথেই ফুলহাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে জড়ো হতে শুরু করেন ভক্ত, অনুরাগী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। আজ কবির ১২৭তম জন্মদিন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে তার সমাধিতে একে একে শ্রদ্ধা নিবেদন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে। আমরা আশা করব যে নজরুলকে আমরা ধারণ করব এবং তার চেতনা, তার চিন্তাকে, দর্শনকে আমরা কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে আমরা ভূমিকা রাখবো। তাহলেই সমাজ উন্নয়নে অনেক কাজে হবে। কবির কালজয়ী সৃষ্টি এবং বাংলা সাহিত্যে তার অনন্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুরাগীরা বলছেন, বৈষম্যহীন মানবিক সমাজ গড়ে তুলতে হলে নজরুল চর্চা আরও বাড়াতে হবে। আমরা যখন দুঃসময় পড়ি তখন নজরুলের গান গাই, জাগো অনশন বন্ধী ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। পরিবার যে দায়িত্বটা নেওয়ার কথা, যে তাদের নজরুলকে, আমাদের নিজের সংস্কৃতিটা কি, সেই ব্যাপারে উদ্বুদ্ধ করার যে চেষ্টা, সেইটা এদের একটু কমে গেছে। যত রকম অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে কবি নজরুল সবসময় রুখে দাঁড়াতে সাহস জুগিয়েছেন আমাদেরকে। কাজী নজরুল ইসলামের রচনাবলী ইংরেজিতে অনুবাদ করার পাশাপাশি কবির জন্মদিনকে সাধারণ ছুটি ঘোষণার আহ্বান জানানো হয় কবির পরিবারের পক্ষ থেকে। তার রচনাবলী আজও ইংরেজিতে অনুবাদ হয়নি, সেটা অনুবাদ করা উচিত। শুধু ইংরেজি ভাষায় নয়, বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়। কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কাজী নজরুল ছিলেন প্রেরণার উৎস। এক দীর্ঘ ১৬-১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রধান প্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। যত ধরনের অন্যায়, অবিচার, অসত্য, অন্যায্যতা থাকবে, ততদিন আমাদেরকে দ্রোহের আগুন জ্বালিয়ে দেবে তার সাহিত্যকর্ম। আজ থেকে শুরু হলো নজরুল বর্ষের দিন গণনা। আগামী এক বছর রাষ্ট্রীয়ভাবে নানা আয়োজনে বছরটি উদযাপিত হবে। কাজী নজরুল ইসলামের সাম্য, স্বাধীনতা আর মানবতার বাণী হানাহানি আর বিদ্বেষের পৃথিবীতে শান্তির সুবাতাস বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা কবিপ্রেমীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।